আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी और मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि तेरे दूरी से बहुत बेताब है रिगे परचू माहिए बे आब है ला इलाहा इल्लल्लाह 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 कला रब गुजर अमर दे हाले शू पेशे मर्दे कामेले पामाले शू ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার ইমানি ভাইরা, এই সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে মুক্ত রেখেছেন, আযাব গজব থেকে হেফাজতে রেখেছেন। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে উচ্চ স্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে মহাব্বতের সাথে উলফতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম এবং ভালোবাসায় পড়ে একবারের মতন শুধু বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসির মাহফিলের আজকে 120তম পর্ব। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বিষয়টা একবারে স্বাভাবিক নয়, 120 সপ্তাহ 120 সপ্তাহ সময় অতীতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জাতীয় আমল অত্যন্ত প্রিয়। কোন জাতীয় আমল? যেই আমলগুলো হয়তো কম কিন্তু লাগাতার হয়, ধারাবাহিকভাবে হয়। এই ধারাবাহিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক প্রিয়। আমরা 119 সপ্তাহ পাড়ি দিয়ে আজকের মতো 120 সপ্তাহে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া ছাড়া আর কিছুই নহে। আজকে আমার আলোচনার বিষয় আগের আয়াতি, তাও একবার একটু পড়ে নেই বরকতের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। কুরআনুল কারীম সবার জন্য হেদায়েত নয়, কুরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। কুরআন মুত্তাকিনদেরকে পথ দেখায়, রাহবরি করে। মুত্তাকিন কারা? যাদের 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ হলো যারা গায়েব বিশ্বাস করে। 2 নাম্বার গুণ হলো যারা নামাজ আদায় করে। 3 নাম্বার গুণ হলো যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর নামে ব্যয় করে, খরচ করে। 3 নাম্বার গুণটা নিয়ে আমি কথা বলেছি, আজও বলবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। মুত্তাকিনদের 3 নম্বর আলামত আল্লাহর দেওয়া রিজিক ব্যয় করে, আল্লাহর নামে ব্যয় করে। ভাই, আল্লাহর দেওয়া রিজিক ব্যয় সবাই করে, খরচ সবাই করে, কিন্তু আল্লাহর নামে করে না। ওই মানুষটা বিপদে আছে, ওই মানুষটা মুসিবতে আছে, ওই মানুষটা মুত্তাকিন না। সম্পদ সবাই ব্যয় করে, মিছা কথা বলছি? সম্পদ সবাই ব্যয় করে, কিন্তু আল্লাহর নামে ব্যয় করে না। আসুন কিছু ভিতরে যাই, দুনিয়ার হাল পরিস্থিতি দেখে আসি, একটু ঘুরে আসি। জি, যে মানুষটার 2টা জামা আছে, সে যদি 3 নাম্বার একটা জামা বানায়, ওই জামাটা আল্লাহর রাস্তে বানানো হয় নাই, এটা শয়তানের নামে বানাইছে। ব্যয় করছে কিন্তু আল্লাহর নামে ব্যয় করে নাই, কারণ এটা তার ইসরাফ হয়ে গেছে, অপব্যয় হয়ে গেছে। অপব্যয় সম্পর্কে কুরআনুল কারীমে বলা হয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু মিন ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, অর্থাৎ তারা শয়তানি করে থাকে দুনিয়াতে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে মানুষ কম কিন্তু রুম বেশি, রুম বুঝেন, কামরা বেশি, মানুষ আছে 3 জন, রুম বানায়া থুয়ে দিছে 5টা 6টা 7টা, এমন বাড়ি আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে মানুষের সংখ্যা 3 জন, ওই বাড়িতে শয্যার সংখ্যা, বিছনার সংখ্যা, কথার কথা 5টা 6টা, রুমের সংখ্যা 6টা। রাসূলুল্লাহ বলেন, প্রয়োজনের অধিক যে রুমগুলো আছে, ওই রুমগুলোতে শয়তান বসত করে। কে বসত করে? শয়তান বসত করে। এই জন্য কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসির শোনা কত যে দরকার। এমন মানুষ কি আছে না নাই? আছে। তাহলে সেও তো ব্যয় করেছে, বাড়ি বানাইছে, তারা মানুষ 2 জন 3 জন 4 জন, কিন্তু রুম বানায় রাখছে 8টা 9টা 10টা, কোনো কাজে লাগে না, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। এমন বাড়ি হাজার হাজার আছে, হাজার হাজার আছে, তারাও কিন্তু ব্যয় করেছে, কিন্তু আল্লাহর নামে ব্যয় করে নাই। ধরা পড়ে গেছে কোরআন যে স্কেল, যে মাপের কাঠি, এই মাপের কাঠি দিয়ে মাপ দেওয়ার কারণে মানুষটা ভেজালে ধরা পড়ে গেছে। এমন মানুষ ঢের আছে, অনেক অনেক আছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, বিছনা বেশি বানাইবা না, শয্যা বেশি বানাইবা না, রুম বেশি বানাইবা না, কামরা বেশি বানাইবা না। কেন বেশি বানাইছ? ইসরাফ হয়েছে। ওই অতিরিক্ত গুলোর মধ্যে শয়তানের বসত, এই বাড়িতে শয়তান থাকে। তাহলে শয়তানে বাস করার জন্যে তুমি বাসা বানিয়ে দিছ, শয়তানে বসত করার জন্য তুমি সুবিধা করে দিছ, তুমি শয়তানকে সুযোগ দিলা।
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া মাল আল্লাহর নামে খরচ করতে হবে। অন্য কারো নামে খরচ করলে সেটা অন্যায় হয়ে যাবে, পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। আমাদের সমাজে অনেক কাজ আছে দেখা দেখি এবং রেওয়াজ, যেগুলা ইসলামী শরীয়তে নাই এবং শরীয়ত এগুলাকে কোনো সায় দেয় না। শরীয়ত এগুলাকে সওয়াব বলে গণ্য করে না। যেই কাজ করলে সওয়াব হবে না ওইটি শয়তানি, ওইটি পাপ, ওইটি আয়াতের বাহিরে চলে গেছে, যে আল্লাহর নামে খরচ হয় নাই। আমরা অনেক কাজ মানুষকে দেখানোর জন্য করি। যেমন আপনার বাড়িতে মেহমান আসছে, 2 পদের তরকারি কি যথেষ্ট নয়? 3 পদের কি যথেষ্ট নয়? 8-10 রকমের তরকারি করছে, বিভিন্ন আইটেমের মাংস, বিভিন্ন আইটেমের মাছ, এবং বলেও আরে শুধু 2 রকম তরকারি করলে তারা বলবে কি? এরকম কথা শোনেন নাই কোনোদিন? ওরা নতুন মেহমান আসবে, তারা বলবে কি? সেও কিন্তু খরচ করছে, এই খরচটা আল্লাহর নামে হয় নাই, মানুষকে দেখাইবার জন্যে করছে আর শয়তানকে খুশি করবার জন্যে করছে। জীবনটা এইভাবে মেপে নেন, সর্বকাজে, সর্বকিছুতে, সর্বমুহূর্তে, সর্বমহলে, সর্বস্থানে, সর্বসময়ে আমার কাজটা আল্লাহর হস্তে হয়েছে নি, আমার ব্যয় আল্লাহর হস্তে হয়েছে নি, আমার খরচ আল্লাহর হস্তে হয়েছে নি। আল্লাহর দাবি হলো মুত্তাকিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার দেওয়া সম্পদ আমার নামে ব্যয় করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাকে যা কিছু দিচ্ছেন, কে দিচ্ছেন? এটা মুসলমানের বিশ্বাস, অন্য কেহ অন্য কোনো দাতা নাই। দাতা এক, ওয়াহেদ, সামাদ, ফরদে ওয়াহেদ, এক সত্তা, তিনিকে বিনে আর কোনো দাতা নাই। তাই তো তিনি বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানুষ, আমার দেওয়া কোন নেয়ামত অস্বীকার করতে পারবা? এর মানে এই নেয়ামতটা আমি দেই নাই, যে এইটা আমি দিছি না তোমাকে, কি অস্বীকার করতে পারবা? কোনটা অস্বীকার করতে পারবা যে এটা আমার দেওয়ার নয়? তুমি কি পারছো আজবদি কিছু বানাইতে? তোমার বাবা পারছে, তোমার দাদা পারছে, কেউ পারছে, কেউ পারে নাই, আমি তো দিচ্ছি। অতএব এই দুনিয়াতে ভব সংসারে মাটির পৃথিবীতে এসে যা পেয়েছি সমস্ত নেয়ামতের দাতা কে? জি, আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহর নামে ব্যয় করব। এবার আসেন, আল্লাহর নেয়ামত কতগুলো জানেন? বেশুমার, বেনেহায়া, আপনার সংখ্যার বাহিরে আল্লাহ আমাকে আপনাকে এত নেয়ামত দিচ্ছেন, অনেক নেয়ামত দিচ্ছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার দেওয়া রিজিক, আমার দেওয়া নেয়ামত গণনা করো, জীবন শেষ হবে, কিন্তু গণনা করা শেষ হবে না। আল্লাহ যাকে যেই নেয়ামত দিছে ওইটি দান করতে হবে। এখানে এই আয়াত দ্বারা এমনটা বুঝবেন না আমি বেঁচে গেছি, আমার আর দান করতে হবে না, কারণ আমি তো আর ধনী না,
যারা ধনী তারা যাকাত দিবে, তারা খরচ করবে, তারা দান করবে, তারা ব্যয় করবে। আমি তো গরিব, আমার আর দরকার, আমি এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। আসলে এই আয়াতের অন্তর্ভুক্ত নয় এমন কোনো মানুষ আছে? একজনকে মাল দিছি, সে মাল দান করবে, আরেকজনকে এলেম দিছি, সে এলেম দান করবে। হা হা, মালওয়ালায় মাল দান করবে, এলেমওয়ালায় এলেম দান করবে, বুদ্ধিওয়ালায় বুদ্ধি দান করবে, শক্তিওয়ালায় শক্তি দান করবে। আপনি খুব ভালো করে চাইয়া দেখেন আপনার মধ্যে কত রকমের রিজিক, কত রকমের নেয়ামত দেওয়া আছে, ওই সব কিছু দান করতে হবে, সব কিছু দান করতে হবে। এর ফাঁকে ছোট্ট একটা কথা বলি, খুব বুঝার চেষ্টা করবেন। আহা, যে ব্যক্তি মাল দান করে, মাল দান করলে কি ওটার বিনিময় নেয়? যে তোমাকে যেহেতু আমি 500 টাকা দান করছি, এর বিনিময়ে তুমি আমাকে 5 কেজি চাল দাও, তাহলে দান হবে? এটা দান হবে না বিক্রি হবে? এটা বিক্রি হয়ে গেছে, এটা দান না। দান কাকে বলে? দানের সংজ্ঞা কি? যার মোকাবেলায় কিচ্ছু নাই, যার মোকাবেলায় আল্লাহর সন্তুষ্টি, যার বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, যার বিনিময়ে আমি একমাত্র সওয়াব চাই, আর কিছু চাই না, এটার নাম হলো দান। এই সুবাদে বলতে চাই, যারা ওয়াজ করে টাকা নেয়, সে কি তার এলেম দান করলো? একটু বলেন কথা। যে মানুষটা ওয়াজ করলো এবং টাকা নিল, আল্লাহ তো বলছে আমি যারে যা দিছি সে তাই দান করো। তো আলেমকে এলেম দিছে, আলেমে এলেম দান করবে। এখন সে 1 ঘন্টা ওয়াজ করলো, 20,000 টাকা নিল, দান হয়েছে না বিক্রি হয়েছে? বিক্রি হয়ে গেছে, এটা দান হয় নাই, এটা দান হয় নাই। মুহাদ্দিস শাহ হুজুরে হাদিস পড়াইলো, মাস শেষে 50,000 টাকা বেতন নিল। আল্লাহ তাকে এলমে হাদিস দান করছে, আল্লাহ তাকে এলমে হাদিস দিচ্ছে, সে এলমে হাদিস দান করার কথা ছিল, সে তো দান করলো না, সে বিক্রি করলো। ওই বেটা যেমন যাকাত দিয়া তোমার কাছ থেকে কোনো টাকা নেয় নাই, ওই বেটা যেমন কুরবানির মাংস তোমাকে দিয়া কোনো টাকা নেয় নাই, তুমি এলেম দিয়া কেমনে টাকা নিলা? নেওয়ার পরে এটা আবার দান কেমনে? তুমি কেমনে সওয়াবের আশা করো? আমাকে একবার পারলে বুঝাইয়া দাও, কি করে তোমার সওয়াব হবে? তাহলে তো যারা টাকা দান করবে, পয়সা দান করবে, খাবার দান করবে, তারাও বিনিময় নিতে পারে। শুনেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যায়। এক ব্যক্তি সামনে দাঁড়ায় বলতেছে, হযরত দাঁড়ান, শরীয়তের একটা মাসালা বলে যান। ইমামে আজম বললেন, বলো, জিজ্ঞাসা করো, যদি পারি বলে যাব, উত্তর দিব। দিনের বেলায় ছিল প্রখর রোদ। তখন যে মানুষটা ইমামে আজমকে প্রশ্ন করেছিল, মাসালা জানতে ছিল, সে বলল ইমামে আজমকে, ইমাম সাহেব হুজুর একটু এই ছায়ার মধ্যে আসেন। কিসের মাঝে? ছায়ার মাঝে। ইমামে আজম আবু হানিফা বললেন, না, আমি এই ছায়াতে যাব না, রোদের মধ্যেই কি জিজ্ঞাসা করবা করো। ওই ব্যক্তি বলে, হুজুর মাসআলা পড়ে বলেন, এই ছায়াতে যাবেন না কেন এটা বলেন। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমতে, বড়দের কোনো কাজ রহস্য মুক্ত নহে, জ্ঞানীদের কোনো কাজ রহস্য মুক্ত না, রহস্য মুক্ত না, রহস্য মুক্ত না, রহস্য মুক্ত না। বড়দের কোনো কাজ, জ্ঞানীদের কোনো কাজ রহস্য মুক্ত না। হুজুর এইটি আগে বলেন, এই ছায়ার মধ্যে যাবেন না কেন? তখন বলল, এটা তো একটা গড়ের ছায়া,
এই ঘরের ছায়া আমি দাঁড়াবো না, কারণ এই ঘরের মালিকে আমার কাছ থেকে টাকা হাওলাত আনছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে, তুই যারা টাকা হাওলাত দিয়েছিলি তুই তো তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়ায় উপকৃত হয়েছিলি, বদলা নিয়েছিলি। আমার সওয়াব না হওয়ার সম্ভাবনা আছে এবং এটা সুদ হওয়ার সম্ভাবনা আছে। এবার আসুন, তুমি ওয়াজ করে টাকা নিবা, আবার তোমার সওয়াবও হবে। তোমাকে এই ফন্দি শিখাইলো কে? তোমাকে এই নসিহত শিখাইলো কে? তুমি মাদ্রাসায় পড়াইবা, টাকা নিবা, আবার তোমার সওয়াব হবে, তোমার শিক্ষা দিল কে? তুমি ইমামতি করবা, পয়সা নিবা, আবার তোমার সওয়াবও হবে, তোমাকে শিখাইলো কে? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ এখানে মালের কথা বলে নাই, মা রাযাকনা, তোরে যা রিজিক দিছি। এলেম কি তার মধ্যে নাই? ওই এলেম তুই খরচ করবি আমার নামে, তাহলে আবার বেতন কিসের, বাতা কিসের, আবার পয়সা কিসের? তাহলে কি আপনারা শুধু এটাই বুঝাইতে চান যে ধনীরা শুধু ধন খরচ করবে আল্লাহর নামে, আর কিছুই খরচ করতে হবে না? তাইলে মাটা তো মায়া আম মা, মিন মা রাযাকনা, মা আমি যা কিছু দিছি, যা কিছুর মধ্যে কি এলেম নাই? যা কিছুর মধ্যে কি বাহুর বল নাই? যুগে যুগে কালে কালে দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনা সরাইতে হলে, কালের দুষ্টদেরকে সরাইতে হলে, সময়ের মন্দ লোকদেরকে দূর করতে হলে যুবকের যৌবনের দরকার পড়ে যায়, যেটাকে আমরা বলি প্রতিবাদ। প্রতিবাদ করে কি আর কেউ পয়সা নেয়? প্রতিবাদ করে যদি পয়সা নেয় তাহলে এটা কি প্রতিবাদ হয়? এটা কি যুদ্ধ হয়? এটা কি জেহাদ হয়? এটা কি সংগ্রাম হয়? না। তাহলে এবার আসুন, তোমার যৌবন দিয়ে সমাজের নোংরামি দূর করবা, এইটাই তোমার ব্যয়। তোমাকে যৌবন দিছি, তোমাকে বীর্য দিছি, তোমাকে বীর্যবান করেছি, তোমার বাহুতে বল দিছি, তুমি এই শক্তি দিয়ে সমাজ সুন্দর করবে, দুনিয়ার নষ্টকে সমাজ থেকে দূরীভূত করবে। যদি সমাজকে সুন্দর করার জন্যে, দুষ্ট লোকের দুষ্টামি দূর করার জন্যে তোমার শক্তি ব্যয় করো, তাহলে তুমি মিম্মা রাযাকনাহুম এর উপরে আমল করলা। যাকে আল্লাহ আকল দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, দুষ্টামি করার জন্য দিছে? কি করার জন্যে? আদ-দীন আন-নাসিহাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন ধর্ম হলো অন্যের কল্যাণ কামনা করা। আমাদের সমাজের মধ্যে বুদ্ধি দিয়া দুষ্টামি করার লোক আছে না নাই? তাদের সংখ্যাই বেশি। আল্লাহ যেহেতু জ্ঞান দিছে, আরেক বেটা কাঁঠাল নিয়ে বাড়িতে যায়, সে পিছন দিয়ে হাঁটে, আর আরে ওই বেটার মাথার কাঁঠালের কোষ খোয়া খায়। আমরা তাদেরকে বলি বেড়াও। আল্লাহ যারে আল্লাহ জ্ঞান দিছে, তোমার কাজ হলো মানুষকে সুবুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, সুন্দর সুন্দর বুদ্ধি দেওয়া, সুন্দর সুন্দর ফায়সালা করে দেওয়া। তুমি যেহেতু ফায়সালা করতে জানো, আল্লাহ তোমাকে এই এলেম দিছে, এটা একটা রিজিক। আল্লাহ যেহেতু তোমাকে রিজিক দিছে, সমাজের বিচারগুলো তুমি করে দাও পয়সা ছাড়া। মানুষকে কুবুদ্ধি দিও না, মন্দ বুদ্ধি দিও না, দুইজনকে ফাঁসায় দেয়া ওইখান থেকে পয়সা তুলে খেও না। আমরা কেহ দুনিয়াতে শূন্য নই, কেউ বলতে পারবে না আমি খালি।
আমি শূন্য, আমার কিছু নাই, এমনটা বলার কারো সুযোগ নাই। আল্লাহ সবাইকে কিছু না কিছু দিছে, একটা না একটা দিছে। ও আরেক বেটার খালি কয়টা মেশিন দেখেই তুমি পাগল হইলা? তোমাকে এলেম দিছে, আরেকজনকে বুদ্ধি দিছে, আরেকজনকে সুন্দর যৌবন দিছে, আরেকজনকে ফিগার দিছে, আরেকজনকে বডি দিছে, আরেকজনকে জ্ঞান বিজ্ঞান দিছে। তুমি এসব দিয়ে মানুষের খেদমত করো, এসব তুমি দান করো আমার নামে, এসব তুমি ব্যয় করো আমার নামে। এক কথায় শেষ, আমি যাকে যা দিয়েছি তা দান করতে হবে। যাকে যা দিয়েছি মিম্মা রাযাকনা, আমি যারে যেই রিজিক দিছি, আমি যাকে যেই রিজিক দিছি, আমি যাকে যেই রিজিক দিছি তাই দান করতে হবে আমার নামে। রিজিক কি জিনিস ভাই? মা ইয়ানতাফিউ বিহি আল হায়াওয়ান, যার প্রাণ আছে ওই প্রাণী যা দিয়ে লাভবান হয় এটাই রিজিক। শুধু ভাতের নামই রিজিক নয়। কেন আপনি ভাত দিয়ে লাভবান হন? আপনি কি বাতাস দিয়ে লাভবান হন না? আপনি কি সূর্য দিয়ে লাভবান হন না? আপনি কি আলো দিয়ে লাভবান হন না? আপনি গুনবেন কয়টা? আপনি কি নদী নালা সাগর দিয়ে লাভবান হচ্ছেন না? আপনি কি গাছপালা তরুলতা দিয়ে লাভবান হচ্ছেন না? আমরা তো বেঁচে আছি অক্সিজেনের মাধ্যমে। আচ্ছা, যে বেটার গাছ নাই, অক্সিজেনের জন্ম কোথায়? অক্সিজেনের জন্ম গাছের মধ্যে। এমনও তো মানুষ আছে যার একটা গাছও নাই, সে কি অক্সিজেন ছাড়া বেঁচে রয়েছে? তাইলে সে কার অক্সিজেন গ্রহণ করতেছে? আরেক বেটার গাছের অক্সিজেন দিয়ে তুই বেঁচে আছিস। এই দুনিয়ার মধ্যে যে একটা গাছ লাগাইছে সেও কিন্তু দান করছে। কারণ এই গাছ যখন বড় হয়েছে, ফুল দিছে, ফল দিছে, এগুলি বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো এই গাছে অক্সিজেন দিছে, যেটা না হলে মানুষ 5 সেকেন্ডও বাঁচে না। তো দেখো, তুমি গাছ লাগাইলা, তোমার গাছের অক্সিজেন দিয়ে মানুষ বেঁচে আছে, এটা তুমিও জানো না, যাই ভোগ করতেছে সেও জানে না। এই জন্য গাছ লাগানো কোনো অন্যায় অপরাধ না, এটা একটা নেকের কাজ, এটা সাদকা, এটা দান। কারণ তোমার গাছের বাতাস অক্সিজেন দিয়ে মানুষ বেঁচে আছে, প্রাণীকুল বেঁচে আছে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা এত গুরুত্ব দিয়ে বললেন কেন? গায়েবের বিশ্বাস, নামাজ, দান, এই 3 গুণ যার মধ্যে আছে সে মুত্তাকি। দানের কথা এত গুরুত্ব দিল কেন? আরে বাবা, দান যদি পৃথিবীতে না থাকে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা মহা অন্যায়, মহা অপরাধ। সম্পদ কুক্ষিগত করা, সম্পদ জমা করা আর ওইখান থেকে দান না করা। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু জমা করছেন না শুধু দান করছেন? শুধু দান করছে, জমা ইন টোটালি করেন নাই। তাই তো বলি রে, বারবার বলি, মনোযোগ শোন। যার জীবন নবী মুহাম্মদের জীবনের সাথে মিলে নাই সে রাসূলুল্লাহ থেকে দূরে আছে, দূরে আছে। তোমাকে আল্লাহ সম্পদ দিছে, তুমি দান করলা কেমনে? গত সপ্তাহে বলেছিলাম তো। এমন তো অনেক দস্যু, ভূমিদস্যু রয়েছে, তার 10 কানি আছে, এখনো কিনবার ইচ্ছা আছে। আরে ওই তাদের কারণে অন্যরা, গরিব মানুষেরা 2% জায়গা কিনবে, এটা সম্ভব হচ্ছে না। তাদের আছে আরো কিনবে, তাদের আছে আরো কিনবে। এই আরো কিনার কারণে অন্য মানুষের কোনো বসত বিটেই নেই কে। জি, এই জন্যই প্রত্যেকটা ধনী মানুষের জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে।
তাই তো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুঁজিপতি জান্নাতে যাবে না, কোনো ধনবান জান্নাতে যাবে না, যাবে না। রাসূলুল্লাহর জবান দিয়ে বলছে যাবে না, তুমি কি করবা? তোমার ফতুয়ায় কি শরীয়ত চলবে? বর্তমানে তো দুনিয়া চলে ফতুয়া দিয়া, সরাসরি কোরআন ও হাদিস দিয়ে নয়। এখন ফতুয়া দিয়া সব জায়েজ বানাই, সব জায়েজ বানাই, সব জায়েজ, কোনো কিছুই হারাম নাই। কারণ যেহেতু পৃথিবীতে ফতুয়া এসে গেছে, পৃথিবীতে ফতুয়া এসে গেছে, এখন আর আমরা সরাসরি কোরআন থাকতে কোরআনের উপর আমল করি না, হাদিস থাকতে হাদিসের উপর আমল করি না, কোরআন হাদিস রেখে দিয়ে ফতুয়ার উপর আমল করি। আরে মিয়া, ফতুয়ার উপর আমল করে 3 নম্বরে। আগে কোরআনের উপর আমল করো, কোরআনে না থাকলে হাদিসের উপর আমল করো, হাদিসে না থাকলে না তুমি ফতুয়ার উপর আমল করবা। যে হুজুর কোরআনে নাই হাদিসে নাই, এখন কি করা যায়? তখন দুনিয়ার মুহাক্কিক মুদাক্কিক আলেম যারা, আলেমে রব্বানি সুবহানি যারা, আল্লাহ পাক যাদেরকে ওয়াকাত ইলম দিছে, তারা একটা ফায়সালা দেয়, সেটার নাম ফতুয়া। তাদের ফায়সালার নাম ফতুয়া। তোমার মতন মানুষের ফায়সালা চলবে না, তোমার মতন দুনিয়াদার দস্যু, তোমার মতন রাগী মানুষের ফতুয়া চলবে না। যারা পৃথিবীতে বেঁচে আছে অনুরাগ নিয়ে, প্রেম ভালোবাসা মায়া দয়া নিয়ে, যারা দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি তারিকুদ দুনিয়া, মুফতি হওয়ার জন্য এটাও একটা শর্ত, তারিকুদ দুনিয়া হওয়া। কি হওয়া? তারিকুদ দুনিয়া, যে মানুষটা দুনিয়া ছেড়ে দিছে। আল্লাহ জি, এমন তারিকুদ দুনিয়া ব্যক্তি যদি বলে এটা হালাল করা যাবে, তাহলে করতে পারবা। তোমার মতন সাধারণ মাদ্রাসায় 2 দিন পড়ছে সে বললে হবে না। দুনিয়ার মধ্যে যখন সম্পদ সঞ্চয় শুরু হয়ে যায়, তখন নৈরাজ্যের সৃষ্টি হয় এবং অভাবের সৃষ্টি হয় এবং মানুষের কষ্ট শুরু হয়ে যায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো দিন কারকে বলে? দিন হলো অন্যের কল্যাণ করার নাম। তাহলে যারা সম্পদ সঞ্চয় করে জমা করে, ওরা কি কল্যাণ করলো? ওরা কল্যাণ করছে? হাদিস শরীফে আছে, এক সাহাবার ঘরে, হেকায়েতে সাহাবার মধ্যেও আছে, একটা বকরি, একটা ছাগলের মাথা এটা বুনা করছে। আমাদের দেশের মানুষ ছাগলের মাথা কেমনে বুনা করে এগুলো জানে না। আমাদের দেশের মানুষ একটা ছাগলের মাথা, গরুর মাথা কেমনে খায় এটা জানে না। এটা কাইটিয়া সিরা ফাড়ায়া শেষ করে ফেলে না। ছাগল গরুর মাথা আস্তা খায়, আস্তা কাবাব করা হয়, আস্তা এটারে তাপ দিলে একদম নরম হয়ে যায়। একটা আছাড় দিলে মাংসগুলা সব আস্তে হয়ে যায়, সবগুলা হাড্ডি আলাদা হয়ে যায়। এটা আমাদের দেশের মানুষ জানে না এখনো, আস্তে আস্তে শিখবে। তো এক সাহাবা একটা ছাগলের মাথা বুড়া করছে, খাইতে বসছে, এবার চিন্তা করলো, আমার মনে হচ্ছে এই ছাগলের মাথাটা আমার চেয়ে বেশি দরকার আমার পাশের ঘরে যিনি আছেন। তাই তাদের ঘরে হাদিয়া পাঠিয়ে দিল, ভাই আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি, নেন। ওই সাহাবী পাওয়ার পরে চিন্তা করলো, মনে হয় এই ছাগলের বুনা মাথাটা আমার চেয়ে বেশি দরকার হলো আমার পাশের ঘরে যে আছে। হেকায়েতে সাহাবা বৈশা বৈশা পড়তে পারবা, কিন্তু তোমার মতন মানুষের দ্বারা আমল করা সম্ভব হবে না। সাতটা ঘর ঘুরে ওই মাথাটা প্রথম যার ঘর থেকে গেছে ওর ঘরে আবার আসছে। কোথায় তোমরা আর কোথায় সাহাবারা?
কোথায় তোমাদের জিন্দেগি আর কোথায় রাসূলুল্লাহর জিন্দেগি? কোথায় রাসূলুল্লাহর আদর্শ আর কোথায় রাসূলুল্লাহর সুন্নত? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন, তোমার ঘরে যদি একটু মাংস রান্না করো, পাশের ঘরের মানুষকে একটু মাংস দিও। এক সাহাবা বললেন, নবীজি আমার ঘরের মাংস যদি অল্প হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, একটু ঝোল বাড়াইয়া দিও, তাদেরকে একটু মাংসের ঝোল দিও, কারণ হকদার হয়ে গেছে। কেন? রান্নার সময় কি মাংসের গন্ধ ছড়াইছিল না ছড়ায় নাই? তাদের নাকে গেছে না যায় নাই? তাদেরও হক হয়ে গেছে। আমরা কি এই হাদিসের উপর আমল করতেছি? কাছেও না, দাঁড়েও না, এখানেও না, সেখানেও না, কিচ্ছু না। আমার সুবিধা মোতাবেক হলে বাস আমি রাজি আছি, আমার সুবিধা মোতাবেক না হলে আমি রাজি নেই। হ্যাঁ, আমাদের দোষে ভরা, আল্লাহ জানে আমাদের কি গতি হবে। দেখা যায় আমার বাড়িতে, আপনার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, খাবারের আয়োজন হয়, কোথায় 10 মাইল দূরে ওইখান থেকে আপনার বন্ধু আসে, কিন্তু ঘরের লগে ঘর, বাড়ির লগে বাড়ি, তারা দাওয়াত পায় না। এই সমস্ত বাড়িতে আল্লাহর গজব আর আযাব আর লানত। আমরা কিন্তু এখানেই আছি। কোথায় বলে তার বন্ধু 50 মাইল দূরে, 100 মাইল দূরে, ওইখান থেকে এসে গেছে, তার আত্মীয়, তার বন্ধু, তার বান্ধব, তার এই সেই, কিন্তু ঘরের সাথে ঘর, বাড়ির সাথে বাড়ি, তারা দাওয়াত পায় নাই। তোমার মতন মানুষের উপর আল্লাহর আযাব আর রাসূলুল্লাহর অভিশাপ। আল্লাহ আল্লাহ, তোমার যেদিন সমস্যা হয়ে যায়, তোমার ঘরে যেদিন মানুষ মরে যায়, ওই দিন কি বন্ধু আসে? বন্ধু আসলেও পরে আসবো, তোমার লাগিয়া দুগ্গা মুড়ি লইয়া আর কয়টা আমির তুলে একটু সান্ত্বনা দেওয়ানি লেগে। ওই যে একদিন তোমার ব্যাগ খেয়ে গেছে, উসুল করে গেল। কিন্তু সর্বপ্রথম তুমি যখন কান্নাকাটিতে ব্যস্ত ছিলে, তোমার বাবা মরে গেছে, তোমার ভাই মরে গেছে, তোমার মা মরে গেছে, তোমার সন্তান মরে গেছে, তুমি তো অজ্ঞান জ্ঞানহারা হয়ে কান্নায় বিভোর। তখন তোমার দাফন কাফন এবং লাশের সমস্ত আঞ্জাম কে দিয়েছিল রে বাবা? বাড়ির মানুষ, ঘরের মানুষ। আজকে তোমার ঘরে এত সুন্দর খাবারের আয়োজন, কিন্তু দাওয়াত পাইছে 50 মাইল দূরে, দাওয়াত পায় নাই ঘরের মানুষে, বাড়ির মানুষের, ঘরের লগে যে আছে সে মানুষে। তোমার মতন জালেম এই সংসারে কমই আছে। তুমি রসুলের সুন্নত থেকে, তরিকা থেকে, তুমি রসুলের আদর্শ থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে যুজন দূরে আছো, অনেক দূরে আছো। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খরচ কেমনে করতে হবে একটা হাদিস বলি। এক সাহাবার কাছে অনেক টাকা আসছে। কি আসছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দিন হলো অন্যের কল্যাণ কামনা করার নাম। আমরা অন্যের কল্যাণ বুঝি না বললেই চলে। কি কন? ইঞ্চি মাপি। তোর ঘর ভেঙ্গে নে কেন? এখানে আমার আদার জায়গা আছে। আরে ভাই, এটা তো মুসলমানের কথা না। ওই বেড়ায় 10 লক্ষ টাকা ব্যয় করে বিল্ডিং করছে, তোমার আদার জায়গার জন্য ভেঙ্গেলেই তো বাস। সে প্রয়োজনে মাধবদীর থেকে মাস্তান আনবে, আনতেছে না? তুমি সেদিনই মুসলমান হইতা যদি বলতে পারতা, ভাই
আমার আধ হাত জায়গার জন্য আপনার এই 50 লক্ষ টাকার বিল্ডিং ভাঙ্গার কোনো প্রয়োজন নেই। তাহলে হতো মানবতা, তাহলে হতো সুন্নতে রসুল, তাহলে হতো দিন। কারণ দিনের তরজমা সাইয়্যিদুল মুরসালিন কি দিয়া করছেন? কল্যাণ কামনা। তুমি তার 50 লক্ষ টাকার বিল্ডিং ভেঙে দিলে আধ হাত জায়গার জন্যে, তোমার নামও মুসলমান, তোমার আবার কিসের দিন? রসুল তো দিনের ব্যাখ্যা করলেন। আর দিন আর নসিহাতু, দিন হলো অন্যের কল্যাণ কামনার নাম। তারা বসছে খাবারের জন্য, একটা ছাগলের মাথা নিয়ে, বকরির মাথা নিয়ে, সেই বকরির মাথা আরেক করে দিয়ে দিচ্ছে। আর তোমার আধ হাত জায়গার জন্য তার 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকার বিল্ডিংটা ভেঙে নিলে। এমনকি ভাঙ্গে না, এই জন্য বারাটিয়া মাছ টান আনছে। এমনকি শেষবারে বলে ভেঙ্গে নিতেই হবে, আমার জায়গা দিতেই হবে। তখন ফায়সালা করে দিল, ভাই তোমারে 50,000 টাকা দিয়ে দে। টিহার মধ্যে মুতি আসলে ধারে শয়তানে ধরছে। হ্যাঁ, ফায়সালায় যাবে না, কিসে যাবে? ওর বিল্ডিং ভেঙে সারমু। এটা কি মুসলমানের কাজ? খন্নাসের কাজ, খন্নাসের কাজ, খন্নাসের কাজ। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই খন্নাসে ধরছে ধরে। এক সাহাবার কাছে অনেকগুলা টাকা আসলো। আসার পরে ভাবতেছে, আল্লাহ রসুল তো বলছিলেন দিন হলো পরের কল্যাণ কামনা করা। দিন কিসের নাম? কল্যাণ, পরের কল্যাণ কামনা করা। এ ভাই, ভালো করে একটু মুখস্থ করেন, দিন কার নাম? অন্যের কল্যাণ কামনা করা। অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ কামনা করার নাম দিন। আমার জীবনে কারো কোনো কল্যাণ কামনা করতে পারিনি। ওই সাহাবা ভাবতেছে, আজকে যে এত টাকা আসছে, একটু কল্যাণ কামনা করে। চলে গেলেন হাটে। এক ব্যাটারে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই আপনার উটের দাম কত? তো ভাই 100 টাকা। আরে এই জমানের 100 টাকা না তো, 1500 বছর আগের 100 টাকা। আজ থেকে 70 বছর 80 বছর আগের এই বাংলাদেশের 1 টাকা হলে সদাই কিনলে 5 জন মুনিমাল্লা লাগছে, একটা নৌকা লাগছে আনতে। আহা, আর 1500 বছর আগের 100 টাকা। যে আমার উটের দাম কত? 100 টাকা। আসলে ওটের দাম 100 টাকা হবে না, কারণ দাম তো চাইবই, মূলাই তো না। মূলাই আসে নিবে, আমার দাম আমি চাইলাম, তুমি কত দিবা? ওই লোকে কয়, ভাই তোমার ওটের দাম 100 টাকা হলে ঠিক হয় না। ভাই কত হলে ঠিক হয়? ভাই তোমার ওটের দাম 200 টাকা হলে উচিত মূল্য হয়, নয়তো এটার উচিত মূল্য হবে না। আরে ভাই, খালি মনে করছো সকাল সন্ধ্যা কিছু জিকিরে টানমু আর লোকে পাগল বলবে, এই বুঝি জিকির নয়। রসুলের সুন্নতের উপর এমনভাবে আমল শুরু করে দিবে যে আমল দেখার পরে লোকে বলবে, তার কি মাথা নষ্ট হয়ে গেল। এই যে ওটওয়ালা বলে ওটের দাম 100, ওই সাহাবা বলে, ভাই দাম কম চাইছেন, এটার দাম 200 টাকা হলে ঠিক মতন হয়। ওটওয়ালা বলে, ভাই দিলে তো ভালোই হয়। আরে মিয়া, আবু দাউদ শরীফের হাদিস বানাইল কোনো কিচ্ছা না। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা যদি সাহাবাদেরকে দেখতা বলতা তারা পাগল, আর তারা যদি তোমাদেরকে দেখতো বলতো এগুলা কাফের, বেঈমান, এগুলা মুসলমান না। আমি সাহাবাদেরকে দেখছি, আমি তোমাদেরকেও দেখছি, আমি মাঝখানে, কারণ তিনি তাবেঈ। আচ্ছা ভাই, টাকা দিচ্ছি, একটু ঘুরে এসে আবার বলে, ভাই আসলে আমি খুব চিন্তা করে দেখেছি, তোমার উটের দাম 200 টাকা হলে কম হয়ে যায়, এটার ন্যায্য মূল্য হয় না। তো ভাই কোন কত হলে ঠিক মতন হয়? ভাই আপনার ওটের দাম 300 টাকা হলে ঠিক মতন হয়। ওটওয়ালা বলে, ভাই দিলে ভালোই হয়। আবার খানিক ঘুরে এসে বলে, ভাই আমি আরো চিন্তা করে দেখছি, তোমার ওটের দাম 300 টাকা হলে ঠিক মতো হয় না, উচিত হয় না, ন্যায্য মূল্য হয় না। ওটওয়ালা বলে, ভাই কত হলে ঠিক হয়? ভাই 400 টাকা হলে এটার দাম ঠিক মতন হয়। ভাই দিলে খুশি হইতাম, ভালোই হইতো।
এইভাবে দাম বাড়াইতে বাড়াইতে 500, 600, 700, 800, 900 পর্যন্ত বাড়ালো। ওটওয়ালা বলে, ভাই 900 টাকা দিলে ভালোই হয়, 900 টাকা দিলে ভালোই হয়। এবারও বলে, ভাই আপনার ওটের দাম উচিত মূল্য হয় নাই। অটোওয়ালা বলে, ভাই কত দিলে ঠিক হয়? ভাই 1000 টাকা দিলে উচিত মূল্য হবে। অটোওয়ালা বলে, আল্লাহর জাতের কসম 900 টাকার বেশি 1 টাকা দিলেও নিতাম না। 900 টাকার বেশি 1 টাকা দিলেও নিব না, আমার 900 টাকারই দরকার। ও জমানা মুআজ্জাজ থি আমেলে কুরআ হোকার, তুম খারো জলিল হয়ে তারেকে কুরআ হোকার। তোমার সমাজে বহুত মানুষ ভাত পায় না, চিকিৎসা পায় না, ঔষধ পায় না, ঘর নাই, বাড়ি নাই, আর তুমি খালি জমি রাখো। কাল কিয়ামতের মাঠে দেখো কি হয় যদি বিচার থাকে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অটোওয়ালা বলে, ভাই 901 টাকাও যদি দাও তো 1 টাকা আর বেশি নিব না, আমার 900 টাকার দরকার। এবার যাই খরিদ্দার, ওই বলে, ভাই বেশি নিবা না কে? কো ভাই আমি 900 টাকা ঋণী আছি, আমার ঋণ দিবার কিচ্ছু নাই এই উট ছাড়া, তাই মনে করলাম যা বেচতে পারি উট, বাকিটার ব্যবস্থা অন্যভাবে আল্লাহ যেমনে করে করবে, কিন্তু আল্লাহ তোমারে দিয়ে ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু এর বেশি 1 টাকাও নিব না, আমার দরকার 900 টাকা। এবার যে উট কিনতে আসছে সে বলে, ভাই আমার তো 1000 টাকা ছিল, এক জায়গা থেকে হাদিয়া পাইছি, একজনে 1000 টাকা হাদিয়ে দিছে, মনে করলাম কোনো এক মুসলমান ভাইয়ের উপকার করে দিয়ে আসি। 1000 টাকা নিলে আমি খুশি হইতাম, আমার ওটটা দিয়ে দাও। 900 টাকার উপরে 1 টাকাও নিব না। এই সঞ্চয় করার জন্য বাজারে আসি নাই, অতিরিক্ত 1 টাকার আমার কোনো দরকার নাই। তারা মুসলমান, মুসলমানের নকশা বুঝো, খতিয়ান দাগ নাম্বার বুঝো, যা শোনো এগুলা শুধু মাথার উপর দা যাবে, আসল ওয়াজ তোমরা শোনো না, আসল ওয়াজ তোমাদেরকে শোনানো হয় না। কারণ কেমনে শোনাইব? সে তো নিজেই ব্যবসায়ী, সে তো নিজেই ব্যবসায়ী। দিন এটা নয়, দিনের চিত্র এবং রং, দিনের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সহ বদলায় ফেলাইছি, কিন্তু দিন রয়ে গেছে কোরআন ও হাদিসের মধ্যে। এই জন্য যদি পারো সামনে কোরআন নিয়ে ওয়াজ করো, যদি পারো সামনে হাদিস নিয়ে ওয়াজ করো, এই মুখস্থ ওয়াজ ছেড়ে দাও। এটা তো দলিল ছাড়া কথা। ওই বেটা বলতেছে, না ভাই 900-র উপরে 1 টাকা দিলেও নিব না। আর তিনি বলতেছে 1000 টাকা নিলে আমি পেশটা থেকে ছুটতাম, 1000 টাকা আছে, তুমি 900 নিলেও ধরো 100 থাকে, 100 দিয়ে কি করমু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের নাম সাহাবা, তাদের নাম, তারা সুন্নতের উপর অটল ছিল, সুন্নতের উপর অটল ছিল। দেখছেন মুমিনের সমস্যার সমাধান কে করে? কোথার থেকে করে? গায়েব থেকে, গায়েব থেকে, গায়েব থেকে। এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তুই নামাজ পড়, সপরিবারে নামাজ পড়, ভাঙ্গা ভাঙ্গা পড়বি না, লাগাতার পড়, তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিয়ে নিলাম, আর পরকালে তোকে জান্নাত দিয়ে দেব নামাজি। এই জন্য ভাই যার নামাজ ঠিক হয়েছে তার সব ঠিক হয়েছে, যার নামাজে ডিস্টার্ব তার সব কিছুতে ডিস্টার্ব। আল্লাহ 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 গায়েব থেকে ব্যবস্থা করছে না করে নাই?
জি, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর জাতের উপর ভরসা করে, আল্লাহ বলে তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। কি আল্লাহ যথেষ্ট না? যথেষ্ট না? যথেষ্ট যদি না হয় তো সুদের উপরে হ্যালো, সুদের উপরে টাকা কারা নেয়? যারা আল্লাহকে বিশ্বাস করছে তারা। বেঈমানে বেঈমানে আজও যারা সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত, ব্যাংকের সাথে জড়িত, সে পাক্কা ইমানদার। তুমি 70 বার হজ না কইরা সুদের উপর যে টাকাগুলো লইছে ওগুলো দিয়ে ফেলাও। এই হজ করা বাদ দাও, উমরা করা বাদ দাও। এই উমরা মাসে মাসে বছর বছর উমরা না কইরা এই সুদের টাকা ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও। তো দেখছেন খরচ কেমনে করতে হয়। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1000 টাকা একজনে তারে হাদিয়া দিছে, সে উপকার করার জন্য কোথায় চলে গেছে? বাজারে। আবার লেনেওয়ালারাও কেমন লেনেওয়ালা, আরে কেমন লেনেওয়ালা, 900-র উপরে 1 টাকা দিলেও নিব না। খরচের আরেকটা হাদিস শোনাই, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার আলামত হলো আমার দেওয়া রিজিক আমার পথে ব্যয় করে, না সঞ্চয় করে? সঞ্চয় করে বেঈমানে। ওই যে বললাম রাসূলুল্লাহ বলছে কোন মালদার জান্নাতে যাবে না, যদিও যায় তাইলে গরিবের 500 বছর পরে যাবে, যদি যায়, শর্ত আছে। খরচের আরেকটা হাদিস শোনাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই জমানার টাকায় 5 লক্ষ টাকা আসছে। কয় লক্ষ? একজনে দিছে হাদিয়া। আরে মিয়া, এই জমানার 5 কোটি না, 5 কোটি না, 500 কোটিরও বেশি। পাঁচ লক্ষ টাকাও সেই জমানার, যে জমানার এক একটা টাকা 1 ভরি স্বর্ণের চেয়ে বেশি। এমন 5 লক্ষ টাকা আসছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক পাঠিয়ে দিল মদিনার গলিতে, তোমরা এলান করো আয়েশা দান করতেছে, যার যার দরকার সে আসো। বাস মানুষ লাইন ধরছে, হুজুম করছে, বীর করছে। আম্মা জান আয়েশা দান করতেছে। আরে মিয়া, 5 লক্ষ টাকা সেই জমানার, দিতে 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 একটা টাকাও রাখে নাই, যেমনে আসছে এমনি দিয়ে দিচ্ছে। আচ্ছা, দেওয়ার দ্বারা কি? দেওয়ার দ্বারা সমাজের মধ্যে অশান্তি আসছে না শান্তি আসছে? যাদের অভাব ছিল তাদের অভাব দূরীভূত হয়েছে, যাদের সমস্যা ছিল তাদের সমস্যা দূরীভূত হয়েছে। মা আয়েশা যদি সেই 5 লক্ষ টাকা সঞ্চয় করে রেখে দিতেন, তিনি আগামী 500 বছর খাইতে পারতেন। কিন্তু নিজের চিন্তা না করে কি করলেন? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন তারা, আমার নামে দান করে যারা আমার দেওয়া রিজিক। সন্ধ্যার আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা মেয়ে ছিল, তিনির খেদমত করত। ওই মেয়েটা বলল, মা এত টাকা মানুষকে দিলা, একটা টাকা যদি দিতে আমারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কি করবি 1 টাকা না? তো তুমিও রোজা রাখছো, আমিও রোজা রাখছি, 1 টাকা দিয়ে মাংস আনতাম, রুটি আনতাম, আমরা স্বাচ্ছন্দ্যে ইফতার করতাম। আম্মা জান আয়েশা বলে, এতক্ষণে তোর মনে হইল আমার কাছে তো 1 টাকাও নাই, আমি সব দিয়ে দিচ্ছি। 5 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম, তুই এতক্ষণে বলিস? থাকতে বললি না তোরে 1 টাকা দিলে আমার কি হইতো? আমি তো মানুষকেই দিচ্ছি। আর তুই যে কথাটা মনে করলি ইফতারের কথা তোমার মনেই নেই। তুই মনে করলে ভালোই তো ছিল, একটু মাংস আনতে, একটু রুটি বানাইতে, আমরা দুইজনে ইফতার করতাম, খারাপ ছিল কি? কিন্তু এখন বললে আর কি হবে? আমি কোনো টাকা রাখছি? আমি তো সব দিয়ে দিচ্ছি। মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন। মুত্তাকিনদের আলামত কয়টা? এক নাম্বার আলামত গায়েব বিশ্বাস করে, দুই নাম্বার আলামত নামাজ প্রতিষ্ঠা করে, তিন নাম্বার আলামত দান করে। দান কেমনে করতে হয় দেখায় দিলাম বিভিন্ন সাহাবাদের জিন্দিগি দিয়া। তারপরে আসেন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দান করছে। রাসূল কোনো গরিব মানুষ ছিলেন না। তিনি যেহেতু মদিনার জীবনে একজন রাষ্ট্রপতি, তিনি কি সঞ্চয় করলে করতে পারতেন না? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবেলা খাইলে আগামী ওয়াক্তের জন্য জীবনে কোনো দিন রেখে খায় নাই। এই ওয়াক্তে খাইলাম তো খাইলাম, আগামী ওয়াক্তের জন্য কিছু রেখে দিলাম, এমন স্বভাব আমার নবী মুহাম্মদের ছিল না। খেয়ে যদি বেশি হয়েছে তাড়াতাড়ি দান করো, উমুককে ডাক দাও, উমুকের বাড়িতে পাঠায় দাও, বা অথবা লোক ডাক দাও, তাদেরকে খাওয়াও। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে। ব্যয় কিভাবে করতে হবে রসুল শিখিয়ে গেছেন। রসুল কি শুধু বলছেন না, কইরা দেখাইছেন? বলেন তো, রসুল কি বলছেন না কইরা দেখাইছেন? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ কইরা তারপরে দুনিয়ার মানুষকে দেখায় দিছে এমনি খরচ করতে হয়। এমনি করে আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খরচ কইরা দেখায় দিছে এমনি খরচ করতে হয়। সাহাবায়ে কেরাম খরচ কইরা দেখায় দিছে খরচ এইভাবে করতে হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে এক ফকির গিয়ে উঠল। ইমামে আজম বাহির থেকে একটু জ্বালা ফেলে দেওয়া কুপির রেশা, কুপির সলিতা হাতে করে নিয়ে বউকে বলতেছে, তুমি এটা ফেলে দিলে কেন? তো এটা ছোট হয়ে গেছে, এই জন্য নতুন একটা লাগাইছি। তখন তিনি বললেন, এটার নাম হইতো অপব্যয়, এটা তো আরো এক সপ্তাহ জ্বলবে, নতুনটা খুলে ফেলো, এটা লাগাও। ফকির বেটা বলে, হয়েছে, কার বাড়িতে ভিক্ষা চাইতে এলাম। যে বেটা একটুখানি কুপির রেশা, কুপির সলতা লয়া বউর সাথে ঠাসাঠাসি, ওই বেটার সাথে কাছে দান চাইলেই বুঝি দিব, চলে যায়। আরেক বেটা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি দিল ইমাম সাহেব? কয়, বাইরে আমি আর চাইমো কি, তার যে ঝগড়া দেখে আমি আইসা পড়ছি, বউর সাথে ঝগড়া লাগছে কুপির কদ্দুর সলিতা লইয়া। চাইছো না? কয় না। আরে মিয়া তুমি ভয় পাইলে কেরে, তুমি চাইয়া দেখো না। কয় ভাই কি চাইতাম, কেমনে চাই? আরে মিয়া যাও, তোমার আমি পাঠাইছি, যাও না, চাও চাইয়া দেখো। ওই ফকির আবারও গেল সাহস করে। এবার খিড়কি বুঝেন, জানালা দিয়ে বলল, বাড়িতে কেউ আছেন, আল্লাহর রাস্তে কিছু দেয়া যাবে? জানালা খুলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা ব্যাগ দড়াই দিল। কি দড়াই দিছে? একটা ব্যাগ দড়াই দিছে। ফকির বেটা ভিক্ষা নিয়ে দূরে এসে খুলে দেখে 1 টাকা আর 2 টাকা না, 1000 টাকাটাও সোনার টাকা। যে মানুষটা কুপির একটু সলতা লয়া বউর সাথে দরাদরি কষাকষি, ওই মানুষটা ফকিরকে 1000 দিনার দিয়ে দিল, সোনার টাকা দিয়ে দিল। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে এইভাবে যদি সবাই দান করে ফেলে তাহলে তো সবাই গরিব হয়ে যাবে।
হ্যাঁ, সবাই গরিব থাকবে না বন্ধু, গরিব থাকবে কেন? কারণ আমার পয়সা যাচ্ছে কোথায়? দেশের ভিতরেই তো আছে, চালাচালি হচ্ছে, চালাচালি হচ্ছে, এই জনের হাত থেকে ওই জনের হাতে যায়, ওই জনের হাত থেকে ঘুরে আবার তোমার হাতে আসবে। তার অভাব দূর হলো, তার অভাব দূর হলো, তোমারও অভাব দূর হবে। কারণ এইটার নাম ওই হাদিয়া। হাদিয়ার কাম কি? নেওয়া না দেওয়া? দেওয়া, নেওয়া, নিবে, দিবে, নিবে, দিবে, নিবে, দিবে, নিবে, দিবে। আমার হালত, আমার হাজত পূর্ণ হয়ে গেছে, এখন আমার কাছে 500 টাকা আছে, আমার 500 টাকা আরেকজনকে দিয়ে দিই। কিন্তু বর্তমান জমানার মধ্যে এক শ্রেণীর আলেমরা হাদিয়া নেয় বটে, কিন্তু দেয় না। নেওয়া সুন্নত এটাই কেবল জানে, কিন্তু দেওয়া যে সুন্নত এটা নেই জানতা হ্যায়। তাদের কোনো জ্ঞর নাই, গৃহস্থী নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। এই হাদিয়ার টাকা দিয়া কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছে। সম্পত্তির অভাব নাই, জাগার অভাব নাই, জমিনের অভাব নাই, ট্রাস্টের অভাব নাই, নাই নাই, অভাব বলতে কিচ্ছু নাই। তারা হাদিয়া নিচ্ছে, তারা হাদিয়া দেয় নাই। হাদিয়া শুধু নেওয়া সুন্নত না, হাদিয়া দেওয়া সুন্নত। নেওয়া এবং দেওয়া যদি দুটোটা থাকে তখন আর বৈষম্য থাকবে না, দুনিয়ার মধ্যে শান্তি আসবে, সবার অভাব দূরীভূত হবে, সবার অভাব দূরীভূত হবে। কেউ 10 তলা আর কেউ গাছতলা, এই ব্যবধানটা দূরীভূত হয়ে যাবে। কারণ দান করার দ্বারা ধনী হয় মানুষ, গরিব হয় না। তাইলে ওই হাদিসটাই বলি, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান এবং জীবন, দানের দ্বারা কোনোদিন দন কমে না। দানের দ্বারা দন কমে না বলছে কে? রাসূলুল্লাহ কার কাছ থেকে শুনছে? জিবরাইল কার কাছ থেকে শুনছে? আল্লাহর কাছ থেকে শুনছে। তাইলে আল্লাহর কথা মূলে, দানের দ্বারা দন কমে না। এটা কার? এটা হলো যে ব্যক্তি পুঁজি ঠিক রাখে, লাভ যা হয় দান করে দেয়। পুঁজি ঠিক রাখে, লাভ যা হয় দান করে ফেলে, তার দন কমবে না, শুধু বাড়বে বাড়বে বাড়বে। কারণ বরকত আর বরকত, বরকত আর বরকত। আর রাসূলুল্লাহ কি করছেন? পুঁজিও ঠিক রাখছেন না, পুঁজিও দিয়ে দিচ্ছেন। সাহাবারা পুঁজিও ঠিক রাখছেন না, পুঁজিও ঠিক দিয়ে দিচ্ছেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুঁজি ঠিক রাখছেন, লাভ দান করে দিয়েছেন, যেই কারণে তিনি পুঁজির মধ্যে কোনো ঘাটতি আসে নাই। এই পুঁজিও দিনের দিন বৃদ্ধি পাইছে। যেমন বৃদ্ধি পায় তেমনই দান করে, যেমন বৃদ্ধি পায় তেমনই দান করে। যত দান করে তত বাড়ে, যত দান করে তত বাড়ে। বিশ্বাস হয়নি? আরে ভাই, এগুলো তো বিশ্বাসের ব্যাপার। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাকে কয় টাকা দেয় জানেন? জানেন? কমসে কম 10 টাকা। 1 টাকা দিলে আল্লাহ কমাস কম কয় টাকা দিবে? 10 টাকা দিবে। 10 টাকা দিল কম। আল্লাহ 10-এর কম কাউকে ফিরে দেয় না, 10-এর কম ফেরত দেয় না। তিনি মনে চাইলে 100 দিতে পারে, তিনি মনে চাইলে 1000ও দিতে পারে। তোমার দান যদি অত্যন্ত ইখলাসের সাথে হয়, তাহলে 1-এর পরিবর্তে তোমার কোটিও দিতে পারে, অগণিত দিয়ে দিতে পারে, যদি ইখলাসের সাথে হয়। কিন্তু 10-এর কম তিনি দিবেন না, 10-এর কম দিবেন না। এটাই তিনির ওয়াদা। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।